একটা প্রবাদ আছে, ভগবান যাকে দেয় ছাপ্পার ফাড়কে দেয়। এটা একদম বাস্তব, তাই না? একটা জিনিস লক্ষ্য করবে, তুমি যদি গরিব হও, অর্থাৎ তোমার যদি টাকা পয়সা না থাকে, দেখবে তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। তোমার চারপাশে তোমাকে সাহায্য করার মতন কোনো মানুষ তুমি খুঁজে পাবে না। কিন্তু তুমি যদি ধনী হও, অর্থাৎ তোমার যদি অনেক অর্থ সম্পদ থাকে, তাহলে দেখবে তোমার চারপাশে মানুষের ভিড় জমে যাবে, যাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না বা হয়তো চেনো না, সেই সমস্ত আত্মীয় স্বজনরাও তোমার দুয়ারে এসে দাঁড়াবে। তুমি যেহেতু অনেক ধনী, তাই তোমার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য তোমাকে দামি দামি উপহার দেবে। কিন্তু তুমি যদি গরিব হও, তুমি না পারছো নিজেরটা জোগাড় করতে, আর না কেউ তোমায় সাহায্য করছে। আসলে ভীষণ খারাপ লাগে যখন চারপাশে এমন মানুষজন দেখতে পাই, যার আছে তাকে মানুষ আরও দিয়ে যাচ্ছে, আর যার কিছু নেই তার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। কি আর করা যাবে, যুগ যুগান্তর ধরে তো এমনই চলে আসছে, তাই না? তো দেখো, আজকে কিন্তু আমি রান্না করেছি এদিকে আলু কাঁচকলার তরকারি, আর হচ্ছে ওইদিকে শিম ভাজা। আসলে এটা হচ্ছে রবিবারের ভিডিও। আমি শনিবার দিন বাবার বাড়ি গিয়েছিলাম, আর রবিবার সকালে বাড়ি চলে এসেছি। তো তার পরের ভিডিওটাই আমি তোমাদেরকে দিয়েছি। আর বাবার বাড়িতে গিয়ে আমি কী কী করেছি সেই ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। তো সবাই জানো রবিবার মাঘী পূর্ণিমা ছিল, লক্ষ্মী পুজো। তো আমার যাও কিন্তু ঘরে এদিকে পুজো দিয়েছিল, আর সেদিন ছিল আমাদের পিকনিকও। তো আমি কিন্তু ঘরের প্রসাদারকে নিয়ে চলে গিয়েছিলাম কারখানার ছাদে। দেখো, এখানেও একটা রসনা গাছ আছে, যে গাছটা কিন্তু অনেকটা বড়, কিন্তু ফুল হয়ে হয়ে ঝরে যাচ্ছে, একটাও কিন্তু এই গাছটাতে ফল হয়নি। এদিকে আমি এসে দেখছি কাকা ভাই যে এদিকে সবজি কাটতে বসে গেছে। তারপরে কিন্তু আমিও বসে পড়েছিলাম এইদিকে হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। আর অনেক দেখো রডটার উপরে উঠে খেলতে গিয়ে কিভাবে উল্টে পড়ে গেল। আসলে আমাদের ছাদের এখনো কাজ শেষ হয়নি, যেই কারণে এখনো জিনিসপত্রগুলো সরানো হয়নি। আজকে অনেক বড় কিন্তু বিপদের হাত থেকে অনেক বেঁচে গেল। যদি আরো বেশি উঁচু হতো, কোনো বিপদ হতে পারতো। ছোট মানুষ কি আর বলবো, ওরা তো বদমাইশি করবেই, নিজেদেরকে একটু চোখে চোখে রাখতে হয়। কিন্তু যেহেতু এদিকে কাজ করছিলাম বলে অতটা লক্ষ্য করা হয়নি। পিকনিকে কিন্তু সবাই চলে এসেছে হাতে হাতে কাজ করার জন্য। আসলে যখন কোনো সবাই মিলে অনুষ্ঠান করা হয় বা যা কিছুই করা হোক না কেন, এক জায়গায় অনেক লোক মিলে সবাই যদি হাতে হাতে কাজ করে, কাজটা তাড়াতাড়িও হয়ে যায়, আর কিন্তু খুব ভালোও লাগে একসঙ্গে বসে কাজ করতে। এইদিকে সন্ধে প্রায় নেমে এসেছে, দিনের আলো শেষ হয়ে যাবে একটু পরেই। তার জন্য এদিকে আমার দেওর লাইটের ব্যবস্থা করছে। আমাদের এদিকে প্রায় কাটা বাছা কমপ্লিট হয়ে যাবে, কেননা আজকে বেশি কিছু রেসিপি নেই, জাস্ট মাংস, ডাল আর বাঁধাকপি, আর কিছুই না। আর এদিকে দেখো বাচ্চাগুলো কি আনন্দ করে নাচ করছে। আসলে এটা তো ওদেরই আনন্দ, মানে ওরা সবাই এক জায়গায় ভাই বোনরা হয়ে বেশ আনন্দ করছে। আমাদের ছাদটা কিন্তু অনেক বড়, কিন্তু মাঝখানে যেহেতু এই রডগুলো রাখা ছিল, পাইপগুলো, সেই কারণে জায়গাটা অনেকটা ছোট দেখাচ্ছিল আর সবার অসুবিধেই হচ্ছিল, যে কারণে ওগুলোকে এখন ওরা সাইড করে দিচ্ছে। আমি যেহেতু আজকে ভয়েসটা দিচ্ছি ভিডিওটার, আমার সত্যি ভীষণ ঠান্ডা লেগেছে আর আমার কথা বলতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু তারপরেও যেহেতু ভিডিও দিতে হবে আমাকে, সেই কারণে আমি কষ্ট করে একটু ভয়েসটা দিচ্ছি। কোনোরকম ভুলভ্রান্তি হলে একটু মানিয়ে নিও। আর এইদিকে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাংসটা এখন হচ্ছে। তো এইদিকে বাচ্চা কাচ্চারা আবার নাচ শুরু করে দিয়েছে, আমার যা ওরা সবাই সেই আনন্দ করছে। আর এইদিকে দেখো মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে যেমন ভালো লাগছে আর খেতেও কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তো রেসিপি কি হলো সেটা দেখে লাভ নেই, যে সবাই এক জায়গায় বসে আমরা আনন্দ করে দুটো যদি ডাল ভাতও খাই, সেটাই আমাদের অনেক আনন্দ। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর কথা বলতে পারছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।